সুপ্রভাত বন্ধুরা, আমার আজকে একটি ছুটির দিন। তো আমি সারা দিনে কি করি না করি চলো তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব। নিজে একটু গরম জল খেয়ে নিলাম, নিয়ে পায়রাকে ছাদে গিয়ে চাল খাইয়ে চলে এলাম। তো এখন যাব একটু চামুড়ি খেয়ে নেব, তারপরে যাব স্নান করতে। স্নানের পরে পুজো করতে যাব। এখন স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই। এই যে আমার ঠাকুর ঘর। তো আমি ঠাকুর ঘরে পুজোটা করে নিয়েছি। আমাদের এখানে আজকে এতক্ষণে রোদ উঠেছে, তাই একটু ভাবলাম চুলটা রোদে শুকিয়ে নিই। স্নান করে চুলটা একদম ভেজা, আর ঠান্ডাটাও আজকে বেশ পড়েছে, জমিয়ে ঠান্ডা পড়েছে। তো তার জন্য ছাদে এসে এই যে সূর্য মামা একটু দেখা দিয়েছে, তাই রোদে চুলটা শুকিয়ে নিচ্ছি। চুল শুকাতে শুকাতে ভাবলাম শুধু শুধু বসে থাকবো, তাই এই ছোবড়াগুলোকে রোদে দিয়েছিলাম। এই ছোবড়াগুলো এখন একটু ভরে রাখি, পুজোর সময় ধূপ দেওয়ার কাজে লাগবে। ছোবড়াগুলোকে গুছিয়ে এই কৌটোটাতে ভরে রাখি। এই কৌটোটাই ভরে রাখলাম, পরে এগুলোকে পুজোর সময় ধূপ দেব। এই ড্রাগন গাছটার মধ্যে অনেকগুলো আগাছা হয়েছে, দেখি একটু আগাছাগুলোকে তুলে ফেলি। বুঝেছো কতগুলো আগাছা হয়েছে, দেখো বাবা কি শক্ত, উঠছে না, উঠতে চাইছে না। এই গোড়াটা তো ভেঙেই গেল, উঠছে না। তো এটা একটু পরিষ্কার করলাম, আবার পরে একদিন করতে হবে। এটা হচ্ছে আমার নাম না জানা গাছ, যেটার ফুলটা এত সুন্দর, কিউট ফুল, খুব সুন্দর ফুলগুলো লাগছে, কালারটাও কি সুন্দর। তো এই গাছটা লাগাইনি আমি, নিজের থেকেই হয়েছে আমার জবা ফুলের গাছের টবে। তো এটার নাম কেউ জানলে অবশ্যই জানাবে। হ্যাঁ, এই যে এই ফুলটা, এই ফুল গাছটা আগাছা ভেবে তুলে ফেলছিলাম, কিন্তু ফুলটা দেখার অপেক্ষায় আমি তুলে ফেলিনি। তো এখন ফুলটা দেখছি সত্যিই সুন্দর। একটা টিপ পরে নিলাম, সিঁদুর পরে নিলাম, আর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে আছে সাদা ভাত, সবজি দিয়ে মিক্স ডাল, আলু ফুলকপির ডালনা, সাথে সজনে ডাঁটাও আছে, একটা চচ্চড়ি পাঁচমিশালি সবজি দিয়ে, শীতের সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, মাছের তেল ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর আছে মাছের ঝোল, এর মধ্যে আছে ভেটকি মাছ আর কিছু বাটা মাছও আছে, আর আমরা টক দিয়ে শেষ। তো এই হলো আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্ট করে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দুই ছেলের জন্য এখন রেডি করছি কমলা লেবুর রস। এই যে এভাবে ঘষে ঘষে বের করে নেব কমলা লেবুগুলো। এভাবে ঘষে নিলে অনেকটাই সুন্দর মতো রস বেরিয়ে যায়। ছেলেদের ফল খেতে অসুবিধা, তো তার জন্য এভাবেই খাওয়াতে হবে, কি আর করা যাবে। এই যে অনেকটাই বেরিয়ে গেছে, এটাকে ছেঁকে নিই। এই দেখো, দেখেছো কত সুন্দর বেরিয়েছে। একজনের জন্য হলো এটা, আর বাকিগুলো করে নেব আর একজনের জন্য। তো আমার অরেঞ্জ জুস বানানো কমপ্লিট। এই যে দুই ছেলের জন্য 2 গ্লাস। দেখো কেমন লাগছে দেখতে, খেতে তো সুন্দর হবে, কারণ এটা দার্জিলিং এর কমলা লেবু, শিলিগুড়ির থেকে এনেছে হাজবেন্ড, মানে ওর বাবা। চিকেন ইন্টারনেট নিয়ে এলো ছেলেরা মিয়ামোড় থেকে, এখন খাবে। নাও খেয়ে নাও বাউরা। বাটারস্কচ পেস্ট্রি
আর ব্লুবেরি মাফিন, 2 ছেলের জন্য 2টো করে। মিয়ামোর থেকে আনা হলো, ওরাই নিয়ে এলো খাবে। ঠাকুরকে সন্ধে দিয়ে এসে ডিনারের জন্য বাটার চিকেন আর রুটিটা করে নিলাম। আমাদের ডিনার তো কমপ্লিট। আজকে ডিনারে করেছিলাম বাটার চিকেন আর রুটি। তো আপনাদের ডিনার কি হয়ে গেল? গুড নাইট সকলকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।